وسلم لا تجعلوا بيوتكم مقابر إن الشيطان ينفر من البيت الذي يقرأ فيه سورة البقرة ওরে নবীর উম্মতের দল বরকতের নবী জানায়া দেয় তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানায়ো না। নবীর কথা, কার কথা? তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানায়ো না। আপনার দাদা জমিন ছেড়ে বিদায়, আপনার আব্বা জমিন ছেড়ে বিদায়, তারা আজকে বাঁশবাগানের নিচে চিরস্থায়ী ঘর বানায়া ফেলছে। ওই ঘরের ভিতরে তার কিয়ামত পর্যন্ত থাকা লাগবে। ওই ঘরের পাশে দাঁড়াইয়া একবার নজর দাও, তোমার বাবার কবরের ভিতরে কিছুই নাই, কিছুই নাই, এমনকি কোরআন তেলাওয়াত নাই। জোরে বলেন ঠিক কিনা ভাই? এই জন্য আমার নবী ডাক দিলেন, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানায়ো না। তার কারণ হলো কবরের ভিতরেও কোরআন তেলাওয়াত নাই। আরে তোর ঘরের ভিতরেও কোরআন তেলাওয়াত নাই, তাহলে ঘর আর কবরের ভিতরে কোনো পার্থক্য? ঘরেও কোরআন তেলাওয়াত হয় না, কবরেও কোরআন তেলাওয়াত হয় না। আমার নবী বললেন তোমার ঘরটাকে তুমি গোরস্থান বানায়ো না। তার কারণটা কি? ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত, ওই ঘর থেকে শয়তান পালায়া যায়। যেই ঘরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়, যেই ঘরের ভিতরে সূরা বাকারা তেলাওয়াত শুরু হয়ে যায়। মিশানি গ্রামের ভিতরে আল্লাহ সফুয়াগর গ্রামের ভিতরে আল্লাহর কোরআনের এই মাদ্রাসা হওয়ার কারণে মাদ্রাসার মেহমানগুলো কোরআন পড়ে, তারা দিনে পড়ে, রাত্রে পড়ে, গভীর রাত্রে পড়ে। এই তেলাওয়াতের কারণে শয়তান চলিয়া যায়। ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইলে ঘর থেকে শয়তান বের হয়ে যাবে। যেই মহল্লায় কোরআন তেলাওয়াতকারী আছে ওই মহল্লা থেকে শয়তান পালিয়ে যাবে। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত, ওই ঘর থেকে শয়তান পলায়ন করবে যেই ঘরের ভিতরে আল্লাহর কোরআন সূরা বাকারা তেলাওয়াত করা হবে। আজকে আমাদের ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই। মুসলমানের ঘরের ভিতরে এখন শান্তি না অশান্তি? কথা ছিল শাশুড়ি পুত্র বধূর সাথে সম্পর্ক হবে মেয়ে আর মায়ের মতো, কিন্তু এখন সতীনের সম্পর্ক। কারণটা কোথায়? কারণ শাশুড়ির জবানেও কোরআন নাই আর পুত্রবধূর জবানেও কোরআন নাই। কোরআন থাকবে কেমনে? দেহের ভিতরে তো কোরআন পড়ার ইলম নাই। কারণ ওই ব্যক্তি জীবনটা কাটাইলো শুধু নর্তকীর সাথে, জীবনটা কাটাইলো গুনার সাথে, জীবনটা কাটাইলো বাংলার সাথে, জীবনটা কাটাইলো সামাজিক কালচারের সাথে, জীবনটা কাটাইলো ইন্ডিয়ান ফিল্মের সাথে। অতএব কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে ইলম তার ভিতরে আসে নাই। আমার নবী এ ব্যাপারে জানায়া দেয়, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাযী লাইসা ফী শাইইন মিনাল কুরআনি কাল বাইতিল খারীব। সবাই মনে হয় বলতে পারবেন না আপনারা। ঘর থেকে আসার সময় নিয়ত করে আসছেন যে আজকে যে যা বলুক আমি আল্লাহু আকবার বলবো না, সুবহানাল্লাহ বলবো না, এরকম নিয়ত করে আসছেন নাকি? তাহলে যারা নিয়ত করেন নাই তারা চলো সবাই মিলে বলেন আল্লাহু আকবার। ও নবীর উম্মত, এটা মুসলমানের বড় অস্ত্র। আল্লাহু আকবার জোরে পড়ে, এই একটা আওয়াজই যথেষ্ট। নবীর উম্মত, আমার নবী জানায়া দেন যেই দেহের ভিতরে কোরআনের ইলম নাই ওই দেহ হলো একটা শূন্য ঘর, বিরান ঘর। আরে বিরান ঘরের যেমনি ভাবে কোনো দাম নাই, যেই মুসলমানের দেহের ভিতরে কোরআনের ইলম নাই ওই মুসলমানের জীবনেরও কোনো দাম নাই। এর ব্যাখ্যা উদাহরণ যদি নিয়ে যেতে চান শুনে নেন। আটলান্টিক মহাসাগরের মাঝখানের গভীরতা হলো 8500 কিলোমিটার।
8,500 কিলোমিটার গভীরতার তার মাঝখানে দাঁড়াইয়া যদি দেন একটা ঝুপড়ি ঘর ভাসাইয়া, ওই ঝুপড়ি ঘরের ভিতরে যদি একজন মানুষকে রাখেন বাঁধিয়া, পাশে কেউ নাই, তার বিপদ থেকে আগানোর মতো কেউ নাই। বারবার বিশাল বড় ঢেউয়ের তরঙ্গ আসিয়া ভাসমান এই ঘরটাকে পানির ভিতরে নিমজ্জিত করতেছেন। ওরে নবীর উম্মতের দল, বসো বাবা, লাগবে না, ঠিক আছে, ঠান্ডা, আমার ঠান্ডা লাগছে, লাগবে না। এ নবীর উম্মতের দল, ভাসমান বিশাল বড় ঘরের ভিতরে যখন মানুষটাকে বাঁধায়া রাখা হলো, ঢেউ আসিয়া ওই ঘরটাকে নিমজ্জিত করে নেয়। ওই ঘরের ভিতরে একটা মানুষ, তাকে রশি দিয়া বাঁধা হয়েছে। এখন মানুষটা কত বড় বিপদে, আব্বাকে ডাকে আব্বা নাই, আম্মাকে ডাকে আম্মা নাই, বন্ধুদের ডাকে বন্ধুরাও নাই, দুনিয়ার মানুষদেরকে ডাকে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, আমরা আলোচনা করতে দেন, কিচ্ছু লাগবে না। এখানে যারা থাকবো নীরব নিস্তব্ধে আলোচনা শুনবো। কার কথা বলেন, বলেন। নবীর উম্মতের দল, এমন সময়ে লোকটা পানির ভিতরে ডুবিয়া যায়, পৃথিবীর মানুষের কারো সাহায্য পায় না, পায় না, পায় না। ওই মানুষটা কত বড় বিপদ, এই মুহূর্তে লোকটা ডুবে যাচ্ছে, মানুষকে ডাক দেয়, আসে না। ওই মানুষটা আব্বাকে ডাকে, আব্বা তার ডাকে সাড়া দেয় না। ওই মানুষটা এত বড় বিপদ, আমার নবী বলে এর চাইতেও বড় বিপদ যেই মুসলমানের দেহের ভিতরে কোরআনের ইলম নাই। জোরে বলি আল্লাহু আকবার। যার দেহের ভিতরে কোরআনের ইলম নাই, তার কারণ হলো মুমিনের দল। কোরআনের ইলম না থাকার কারণে জান্নাতের রাস্তা কোনটা, জাহান্নামের রাস্তা কোনটা, ভালো রাস্তা কোনটা, মন্দ রাস্তা কোনটা, এই জ্ঞান তার ভিতরে নাই। এই জন্য মানুষগুলো নিজে নিজে ইচ্ছা করিয়া যেদিক মন চায় সেদিকে দৌড়াইয়া গুমরাহির পথে ঢুকিয়া যায়, বিভিন্ন অপকর্মে ঢুকিয়া যায়, বিভিন্ন গুনার কাজে ঢুকিয়া যায়, হারাম জিনিসটাকে হালাল মনে করিয়া খায়, হারাম রাস্তাটাকে অসুবিধা নাই মনে করিয়া সে পথে যাইয়া গুনার কাজ করে। তার আমল নামায় জাহান্নামের লাকড়ি হয়ে গেছে, খবর হয়ে গেছে, কিন্তু তার নিজের ভিতরে খবর নাই। সে মনে করে এখনো আমি জান্নাতে যাব, কারণ দেখে কোরআনের ইলম না থাকার কারণে মানুষগুলো আজকে গোমরা হয়ে যাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? কারণ হেমালিনীর বাসিওয়ালা কেউ আতরশি দিয়া ডাক দেয়, কেউ ভান্ডার দিয়া ডাক দেয়, দেয়নি? দেয়। এক একজনে এক এক সুরে ডাক দেয়। কেউ বলে ইমান ঠিক, নামাজ লাগে না, কেউ বলে একবার পড়লেই হয়, আবার কেউ বলে আমার কাছে কোনো ধর্ম লাগে না, বাবার কাছে আসলে সবাই জান্নাতে যেতে হয়। নাউজুবিল্লাহ বলেন। এ নবীর উম্মতের দল, তখন কোরআনের ইলম যখন সিনায় থাকবে, এ ধরনের দাওয়াত তার কাছে আসার সাথে সাথে এই দাওয়াত সে ফিকে মারবে না। না না, আল্লাহর ওলি চেনার জন্য নবী দিলেন ঘোষণা। নবী আমার জানাইলেন, হক্কানি ওলি আল্লাহ যদি চিনতে চাও, নবীর উম্মত, হক্কানি ওলি আল্লাহ চেনার জন্য 4টা শর্ত লাগবে। জোরে বলেন কয়টা? তুমি যাকে ওলি মানবা, তুমি যাকে পীর মানবা, তুমি যাকে বুজুর্গ মানবা, দাড়ি নাই এবারটা বুজুর্গ আছে না নাই? ফিরিও খায় সিগারেট, এতেও খায় সিগারেট, ফিরি খায় সিগারেট, তেও খায়, তারপরও কয় বুজুর্গ, আছে না নাই? কি আশ্চর্যের ব্যাপার! যেই দেশে 92% মুসলমান, সেই দেশের মুসলমান যদি বলে ল্যাংটার ভিতরে মাল আছে, মরে যাওয়ার কথা লজ্জায় বলেন কথা ঠিক কিনা? এখনো বাংলার জমিনে এত তাফসীর